আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮ এর ভাইয়া ও আপুরা, আশা করি সবাই ভালো আছো। বিশেষ করে এসএসসি ২৭ তোমাদের সামনে প্রি টেস্ট এক্সাম, সকলে হয়তোবা চিন্তিত আছো। তো ভাইয়া এবং আপুরা সকলের জন্য, ঠিক আছে, বিশেষ করে ইংলিশ দ্বিতীয় পত্র সকলের সমস্যা। এই জন্য আজকে আমাদের ক্লাস নিয়ে আসলাম একটা হট টপিক, যেটা আসলে সবার কাছে কঠিন মনে হয়, সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের উপর। তো ভাই, আশা করি ক্লাসটা যখন দেখবা এবং টেস্ট পেপার সলভ করবা, তখন তোমার কাছে মনে হবে যে আসলে এত সহজ কেন ইংলিশ। তো ভাই, চেষ্টা করব খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তো ভাই, আমাদের সাথে থাকো, চলো ক্লাসটা শুরু করা যাক। ভাই দেখো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে ডিগ্রি আছে চেঞ্জিং সেন্টেন্সের অন্তর্ভুক্ত। দেখো, পজিটিভ, তুমি ভাই স্ট্রাকচারটা দেখো এবং উদাহরণটা দেখো, ঠিক আছে? যখন পুরো ক্লাস থেকে শেষ হবে, তখন তোমার কাছে এটা পানির মতো সোজা মনে হবে, সহজ মনে হবে। তো ভাই দেখো, পজিটিভ, আগে স্ট্রাকচার বা গঠন প্রণালী দেখো, ঠিক আছে? তারপর আমি তোমাদের এক্সপ্লেন করছি। তো ভাই দেখো, পজিটিভ কি, পজিটিভ, ঠিক আছে? তো পজিটিভের ক্ষেত্রে আসলে স্ট্রাকচারটা কি, নো আদার, ভেরি ফিউ। তুমি আগে দেখো, আমি বোঝাচ্ছি তোমাকে, ঠিক আছে? নো আদার, ভেরি ফিউ আমি লিখে রেখেছি যাতে সময় কম লাগে এবং তোমাদেরও সময় সাশ্রয় হয়। তো ভাইয়া, প্রথমে কি বসবে? নো আদার, ভেরি ফিউ, ঠিক আছে? নো আদার বা ভেরি ফিউ, দুইটার যে কোনো একটা বসবে। কখন কি বসবে এটা বুঝিয়ে দিচ্ছি। এরপরে কি, অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আজ অথবা সো, যে কোনো একটা বসবে, আজ অথবা সো। এরপর প্লাস অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম। তো ভাই, অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, ঠিক আছে, এটা কি, এটা আমি বোঝাচ্ছি। এরপর আজ বসবে, এরপর সাবজেক্ট বসবে, শেষে কি বসবে? সাবজেক্ট বসবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো বললেন নো আদার, ভেরি ফিউ, এটা দুইটা বসবে, আসলে এটা কিভাবে পসিবল? একটা শব্দে দুইটা বসে না। সিঙ্গুলারের ক্ষেত্রে নো আদার বসবে, আর ভেরি ফিউ কখন বসবে? প্লুরাল বা বহুবচনের ক্ষেত্রে। তো ভাইয়া দেখো, একটা বাক্য, তুমি প্রথমে, তোমার কাছে কষ্ট হয়ে যাবে, কি পড়াচ্ছেন কিছুই বুঝতে পারছি না, ক্লাসটা শেষ হোক, তখন তোমার কাছে সবকিছু পানির মতো সোজা হবে। তো ভাইয়া দেখো, নো আদার, একটা বাক্য, যে কোনো একটা বাক্য লিখলাম আর কি, ঠিক আছে, পজিটিভের অন্তর্ভুক্ত করে। নো আদার একটা বাক্য লিখলাম, কি অনুযায়ী? গঠন প্রণয় অনুযায়ী। নো আদার, এরপর একটা অবজেক্ট, কি অবজেক্টের নাম? যে বয়, নো আদার বয়, ঠিক আছে? এই যে ইন দ্য ক্লাস আছে না ভাইয়া, ইন দ্য ক্লাস, এটা হলো এক্সটেনশন, ইংলিশে বলে। বাংলাতে কি বলে ভাইয়া? অতিরিক্ত অংশ। কি? অতিরিক্ত অংশ। এটা কি ভাইয়া? অতিরিক্ত অংশ। তো ভাইয়া, অতিরিক্ত অংশ যার সাথে থাকবে, তুমি তার সাথে কি রেখে দিবা। তো এখানে অবজেক্টের সাথে কি আছে? অতিরিক্ত অংশ আছে, তো তুমি এখানে রেখে দিবা। তো ভাই আমরা কি, এরপরে কি নিলাম? একটা ভার্ব, এই যে ভার্ব, ভার্বটা কি ভাই? ইজ, ইজ, একটা ইজ। এরপরে আজ অথবা সো, যে কোনো, আমি আজ নিলাম, এখানে তোমরা সো নিতে পারো, সমস্যা নেই। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম কি? গুড। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম কি? গুড। তো ভাইয়া দেখো, একটা জিনিস তোমাকে বোঝাই, যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এটা আসলে কি। অ্যাডজেক্টিভের যে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, এগুলো কি, এগুলো তোমাকে বোঝাচ্ছে। কিন্তু এই জায়গায় খেয়াল রাখো, যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হলো গুড, ঠিক আছে? কম্পারেটিভ যে ফর্ম আছে, এটা খেয়াল রাখো, আমি তোমাকে বোঝাচ্ছি পরে। কম্পারেটিভ ফর্ম হলো বেটার, ঠিক আছে? আর সুপারলেটিভ ফর্মটা কি? বেস্ট। এটা খেয়াল রাখো ভাই, আমি তোমাকে বোঝাচ্ছি। বেস্ট, এটা কি? এটা হলো কম্পারেটিভ, তুমি বুঝছো, বুঝে নিও। কম্পারেটিভ। আর এইটা কি ভাই? এটা হলো সুপারলেটিভ। সুপারলেটিভ কি ফর্ম? এটা কি? অ্যাডজেক্টিভের যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম। পজিটিভ কি? গুড, আর কম্পারেটিভ কি? বেটার, আর সুপারলেটিভ বেস্ট। এটা খেয়াল রাখো, পরে আমি বুঝাবো। দেখো, এরপর কি আসলো? আজ। এরপর কি? সাবজেক্ট। শেষ একটা কি? সাবজেক্ট নিয়ে আসলাম, হি। তো বিষয়টা তুমি কি মুখস্থ করার বুঝছো? যখন ক্লাসটা শেষ হলো, আমি আবারও বলছি, তোমার কাছে একেবারে পরিষ্কার হবে। তো আমরা পজিটিভ স্ট্রাকচার, নো আদার, ভেরি ফিউ,
ঠিক আছে, নো আদার সিঙ্গুলারের ক্ষেত্রে ভেরি ফিউ, প্লুরালের ক্ষেত্রে। এরপর কি বসবে? অবজেক্ট। এরপর অবজেক্টের সাথে যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন বসাবা। এরপর কি? ভার্ব বসাবা। এরপর আজ অথবা সো, আমি আজ বসেছি। এরপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, যদি পজিটিভ হয় তাহলে কম্পারেটিভ হলে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ হলে সুপারলেটিভ ফর্ম। এরপর আজ, এরপর কি? সাবজেক্ট। তো এই একটা বাক্য গঠন হলো। বাক্যটা কি? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ আজ সো গুড আজ হি। যে অর্থটা কেমন? যে কোনো ছেলে, ক্লাসের মধ্যে কোনো ছেলেই তার মতো ভালো নাই। এই একটা বাক্য, ঠিক আছে, এই একটা বাক্য, এটা কি? পজিটিভ বাক্য, ঠিক আছে। তো পরীক্ষার মধ্যে কিভাবে আসবে? এই যে পজিটিভ বাক্যটা আছে না ভাইয়া, এই পজিটিভ বাক্যটা পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে। তোমাকে বলবে যে এটা কম্পারেটিভ করো। কি করবে? কম্পারেটিভ। তো ভাই স্ট্রাকচার তোমার মুখস্থ আছে, তুমি এই বাক্যটা কি করবে? এই বাক্যটাই তুমি কম্পারেটিভ, পরীক্ষার মধ্যে আসতে পারে যে এই বাক্যটা কি করো? কম্পারেটিভ। তো কম্পারেটিভ কিভাবে করবা? চলো ভাই একটু দেখি। দেখো এখানে কম্পারেটিভ, তোমার কম্পারেটিভ গঠন প্রণালী বা স্ট্রাকচারটা কি? চলো প্রথমে সাবজেক্ট, প্রথমে কি? সাবজেক্ট। এরপরে কি ভাই? ভার্ব। এরপরে কি ভাই? ভার্ব, ঠিক আছে। এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তোমাদের কি বলছিলাম যে এই যে গুড, গুড যে আছে এর কম্পারেটিভ যে ফর্মটা আছে সেটা কি? বেটার, বেটার। এরপরে কি? দেন এনি আদার অথবা দেন মাস্ট আদার। এখানে তুমি অল আদারও লিখতে পারো, অল আদারও লিখতে পারো, তাহলে সমস্যা নেই। এরপর অবজেক্ট, অবজেক্ট বসাবা। এটা কি? কম্পারেটিভের স্ট্রাকচার, এটা কি? কম্পারেটিভের একটা স্ট্রাকচার। তো তোমাকে কি বলছে পরীক্ষার ভিতরে? যে এই যে একটা পজিটিভ একটা বাক্য আছে না ভাইয়া, এই যে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ আজ গুড আজ হি, এটা কি? পজিটিভ একটা থাকলো, একটা বাক্য থাকলো, তোমাকে বলছে কম্পারেটিভ করতে। কি করতে? কম্পারেটিভ। তো তোমার স্ট্রাকচার জানা আছে। তো প্রথমে কি বলবে? সাবজেক্ট। দেখো ভাই এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো কি? হি। সাবজেক্টটা কখন বসে? শেষে বসে, তোমার তো জানা আছে। তো তুমি সাবজেক্ট হি বসাইছো, এই যে হি। এরপরে কি আছে? ভার্ব। এখানে ভার্ব কোথায় ভাই? দেখো অবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। ভার্ব কি আছে ভাইয়া? ইজ আছে। কি আছে? ইজ। তো ইজ এখানে বসাও। আমরা কি করছি? এই পজিটিভ যে বাক্য আছে এই বাক্যকে আমরা কম্পারেটিভে কনভার্ট করছি বা কম্পারেটিভে রূপান্তর করছি। তো এরপরে কি আছে? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে। তো এই যে একটা গুড, গুড একটা কি? অ্যাডজেক্টিভ, কারণ এটা কি বোঝায়? গুণ বা গুণ বোঝায়, গুণ বা দোষ বোঝালে সেটা কি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ভাই কি হবে? এখানে বেটার হবে। কি হবে? বেটার। তুমি লিখছো ভাই কম্পারেটিভ ফর্ম বেটার, লিখছো, লিখছো, শেষ। এরপরে দেন এনি আদার, দেন এনি আদার, দেন মাস্ট অথবা দেন মাস্ট অল আদার। তো এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে দেন এনি আদার, দেন মাস্ট অল আদার, এটা আসলে কি বোঝানো হয়েছে? এইটা ভাই যদি এক বচন হয় বা সিঙ্গুলার হয় তাহলে দেন এনি আদার বসাবা। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, এখানে কি সিঙ্গুলার না ভাইয়া? সিঙ্গুলার না, তাহলে কি দেন এনি আদার। আর যদি প্লুরাল বা বহুবচন হয় তাহলে দেন মাস্ট আদার অথবা অল আদার তুমি বসাবা। তো ভাইয়া দেখো দেন এনি আদার বসাইছো, বসাইছো, কোনো কাজ আছে? এরপর অবজেক্ট, অবজেক্ট, অবজেক্টটা কোথায় আছে? এখানে তোমার জানা আছে পজিটিভে অবজেক্টটা কি? অবজেক্টটা হলো কি ভাইয়া? দেখো পজিটিভে অবজেক্ট, এই যে অবজেক্ট, এটা কি? বয়, ঠিক আছে। তো তুমি এখানে অবজেক্ট বসাইলা কি? বয়। আর এই যে এক্সটেনশন তো বললাম যে যেটা যে যার সাথে এক্সটেনশন থাকবে সেটা তুমি কি লিখে দিবা। তো এটা কি? এটা হলো যে একটা স্ট্রাকচার। তো আমরা কি পেলাম এখান থেকে? কম্পারেটিভ, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এরপর কি? দেন এনি আদার অথবা দেন মাস্ট আদার অথবা অল আদার। এরপর বয়, বয় বলতে অবজেক্ট ইন দ্য ক্লাস। তো বিষয়টা কেমন আসলে দেখো, তোমাকে পরীক্ষার ভিতরে বলবে যে একটা পজিটিভ বাক্য দেওয়া থাকবে সেটাকে কম্পারেটিভ করতে বলবে, অথবা কম্পারেটিভ বাক্য দেওয়া থাকবে সেটাকে পজিটিভ করতে হবে। যদি এখানে তোমাকে কম্পারেটিভ বাক্যটিকে পজিটিভ করতে বলতো তাহলে কি সমস্যা হতো? প্রথম নিয়ম কি? নিয়ম হলো যে ধরো এই বাক্যটাই, ধরো এই যে এই বাক্যটা তোমার কি করতে বললো? যে পজিটিভ করতে বললো পরীক্ষার ভিতরে, তাহলে তোমার সমস্যা আছে? নাই। তুমি কি জানো যে আমার নো আদার, এরপর অবজেক্ট বসবে, এরপর ভার্ব বসবে, এরপর আজ সো প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে, আজ বসবে প্লাস সাবজেক্ট বসবে। এটাই হলো কি
এটা একটা কনসেপ্ট, ঠিক আছে? তো ভাইয়া চলো এরপর আর একটা বিষয় আসি, সেটা হলো যে সুপারলেটিভ। সুপারলেটিভ, তো আগের যে বাক্যটা, চলো আমরা একটু লিখে রাখি আগের বাক্যটা, তাহলে বিষয়টা বোঝা যাবে। তো পজিটিভ যেটা লিখছিলাম সেটা কি মূলত, যে নো আদার বয় in the class, in the class, no other boy is in the class is as good as he। এটা আমরা কি পজিটিভ বাক্য। তো কম্পারেটিভ আমরা ভাই কি পেয়েছি, কম্পারেটিভে এই যে কম্পারেটিভ আমরা কি পেয়েছি, হি ইজ বেটার দেন এনি আদার বয় in the class, in the class, in the class। তো ভাইয়া দেখো, একটা পজিটিভ নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ আস গুড অ্যাজ হি, এটা কি একটা বাক্য আমরা পজিটিভ থেকে পেয়েছিলাম। কম্পারেটিভ কনভার্ট, এই বাক্যটাই যখন কম্পারেটিভে কনভার্ট করে তখন কি হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, আমরা কি এটা পেয়েছিলাম। তো পরীক্ষার ভিতরে একটা পজিটিভ বাক্য থাকতে পারে অথবা কম্পারেটিভ বাক্য থাকতে পারে, ঠিক আছে? তো তোমার কাজ কি, সেখানে বলবে যে এই পজিটিভ বাক্যকে তুমি সুপারলেটিভে করো, অথবা কম্পারেটিভ যে বাক্যটি আছে সেটা সুপারলেটিভে করতে হবে। তো তোমাকে কি করতে হবে, প্রথমে স্ট্রাকচার জানতে হবে, এটার গঠন প্রণালীটা কেমন। দেখো সুপারলেটিভে প্রথমে কি বসে, সাবজেক্ট বসে, প্রথমে সাবজেক্ট বসে। তুমি এই জায়গায় দেখো তোমাকে কি বলো, পজিটিভ থেকে সুপারলেটিভ করো অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করো। তো দেখো তো ভাইয়া, এই পজিটিভের সাবজেক্ট কোনটা, পজিটিভের সাবজেক্ট হি না, হি না, শেষে সাবজেক্ট বসে না, হি। তাহলে যদি পজিটিভ থেকে সুপারলেটিভ করো তো এখানে কি বসবে ভাইয়া, এখানে হি বসবে, কি হি, কারণ সাবজেক্ট। কম্পারেটিভের সাবজেক্ট কি, হি, তুমি যেখান থেকে করো কি বসবে, হি বসবে। এরপরে দেখো ভাইয়া ভার্ব, তো পজিটিভে ভার্বটা কখন বসে, এই যে অবজেক্টের বসে পরে বসে, অবজেক্টের পরে ভার্ব বসছে না, তুমি এখানে ভার্ব বসাও, এই যে ভার্ব ইজ বসছে, বসছে। তো তুমি যদি কম্পারেটিভ থেকে নিয়ে আসো তাহলে কি এই ইজ। এরপর দেখো ভাইয়া যে তুমি কি বসাবা, দা অথবা অন অফ দা, দা অথবা অন অফ দা তুমি বসালা এখানে, দা অথবা অন অফ দা। যেহেতু দা এটা এক বচনের ক্ষেত্রে তো দা বসছে, অন অফ দা কখন, যখন বহু বচনের ক্ষেত্রে হলো। এরপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তো আমরা গুড এখানে কি পেয়েছিলাম, পজিটিভ ফর্ম কি গুড, এরপরে কম্পারেটিভ ফর্ম কি বেটার, সুপারলেটিভ কি হবে বেস্ট হবে, বলে দিলাম কিছুক্ষণ আগে, বেস্ট কি হবে বেস্ট। এরপর কি অবজেক্ট, তো এখানে অবজেক্ট কোনটা ভাইয়া, দেখো বয়, এখানে অবজেক্ট কোনটা বয়, এখানে অবজেক্ট কোনটা ভাইয়া, এই যে বয়, ঠিক আছে? এরপর কি লিখলাম আমরা, বয় লিখলাম, অবজেক্ট লিখছো। ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস কি আসলে এক্সটেনশন বা কি বলে এটারে, অতিরিক্ত অংশ। তো অতিরিক্ত অংশ কি লিখো, শেষ, শেষ কাজ শেষ। তো কি বিষয়টা আসলে কি ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে যে পজিটিভ বলো কম্পারেটিভ বলো সুপারলেটিভ বলো, যদি বলতো যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করো অথবা পজিটিভ করো, সমস্যা আছে ভাই না। যদি বলতো কম্পারেটিভ করো তাহলে তুমি সাবজেক্ট লিখতা, এরপরে ইজ লিখতা, এরপরে দা কি লেখার দরকার আছে, কারণ অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম কি হবে বেস্ট, বেস্টের কম্পারেটিভ ফর্ম কি বেটার। এরপরে কি দেন এনি আদার, এরপর যদি বলে অবজেক্ট লিখতা, অবজেক্টের সাথে কি লিখবা তুমি এক্সটেনশন। যদি পজিটিভ করতে বলে তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, মানে তোমার যে স্ট্রাকচার চার জানা আছে বা গঠন প্রণালী জানা আছে সে অনুযায়ী তুমি কি করবা, লিখতে পারবা। তো ভাইয়া চলো অ্যাডজেক্টিভ ফর্ম আসলে কি এটা একটু বুঝাই। অ্যাডজেক্টিভ যে ফর্মটা আছে এটা আসলে কি ভাইয়া, চলো একটু বুঝাই, ঠিক আছে? আশা করি বুঝে যাবে। অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায় ভাইয়া, দেখো অ্যাডজেক্টিভ বলতে আসলে কি বোঝায়। অ্যাডজেক্টিভ হলো যে একটা গুণ দোষ যদি বোঝায় সেটাকে অ্যাডজেক্টিভ বলে। বিষয়টা কেমন, যে সুন্দর মানুষ, ভালো ছেলে, এখানে ছেলের গুণ বোঝাচ্ছে, মানুষের গুণ বোঝাচ্ছে। এই যে সুন্দর, ভালো মানে গুড, বিউটিফুল, এরপর কি বলে সস্তা মোবাইল, এই যে সস্তা এগুলো কি অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভটা ঠিক আছে যখন কম্পারেটিভ
অ্যাডজেক্টিভে যাবে তখন এক ধরনের হবে, সুপারলেটিভে যাবে এক ধরনের হবে, পজিটিভে যখন যাবে তখন এক ধরনের হবে। তো একটা নিয়ম আছে, একটা নিয়ম আছে, এই নিয়মটা চলো ফলো করি। দেখো, যদি এই অ্যাডজেক্টিভ যে ফর্ম আছে না ভাইয়া, অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ যে আছে, অ্যাডজেক্টিভ টি যদি কি হয় ভাইয়া, 5টি লেটার বা 6টি লেটার, সরি 6টি লেটার বা তার কম হয়, তার কম হয়, মানে অ্যাডজেক্টিভ যে আছে না, এটা যদি 6টি লেটার বা তার কম হয় তাহলে নিয়ম কি? তাহলে নিয়ম কি? তো পজিটিভের ক্ষেত্রে তো যেটা আছে সেটাই থাকবে, মানে মূল যে সি, যেমন ধরো ছিপ, CHEAP, ছিপ। এখানে কয়টা শব্দ আছে ভাই? দেখো কয়টা শব্দ আছে এখানে, 1 2 3 4 5, কয়টা শব্দ আছে? 5টা শব্দ আছে। এটা ধরো পজিটিভ, সাধারণ যে ফর্ম থাকে সেটা হলো পজিটিভ, ঠিক আছে। এটার কম্পারেটিভ ফর্ম কি হবে? কম্পারেটিভ ফর্ম কি হবে? ছিপার। আমি বোঝাচ্ছি কি জন হবে, ছিপার, CHEAPER। এই যে দেখো এখানে দুইটা জিনিস বৃদ্ধি পেয়েছে, ER, ER, ছিপার। আর সুপারলেটিভ কি হবে ভাইয়া? সুপারলেটিভ কি হবে? দেখো এখানে হবে চিপেস্ট, এই যে চিপ, এই চিপ। এরপরে EST, এটা কি হবে? যুক্ত হবে। এটা কি হবে? যুক্ত হবে। কি যুক্ত হলো? যে EST, এটা কি যুক্ত হলো। যদি অ্যাডজেক্টিভ বলতে কি, যে ওয়ার্ডটা থাকবে অ্যাডজেক্টিভ, এটার মধ্যে যদি 6টি লেটার বা তার কম হয় তাহলে নিয়ম কি? পজিটিভের ক্ষেত্রে তো পজিটিভ সাধারণ থাকবে, এরপরে কম্পারেটিভের ক্ষেত্রে ER যুক্ত হবে, এবং চিপেস্ট, এবং কি তোমার কিসের ক্ষেত্রে ভাইয়া? দেখো সুপারলেটিভের ক্ষেত্রে EST যুক্ত হবে। তবে এই জায়গায় যে গুড আছে না, গুড, এরপরে কি ব্যাড, এগুলো নিয়ম বহির্ভূত ভাইয়া। এগুলো একটু ভিন্ন রকম, ঠিক আছে। এগুলো একটু দেখে নেবে, পরীক্ষা আসে, এগুলো একটু ভিন্ন রকম। কারণ এখানে কি 6টি লেটার কম আছে না, এখানে কয়টা আছে? 4টা আছে, এখানে 3টা আছে। এগুলো একটু ভিন্ন রকম, ঠিক আছে। একটা নিয়ম, যে অ্যাডজেক্টিভ যদি 6টি লেটার বা তার কম হয় তাহলে নিয়ম কি? যে পজিটিভের ক্ষেত্রে যেটা আছে সেটাই থাকবে, কম্পারেটিভের ক্ষেত্রে কি ER যুক্ত হবে। আর যে সুপারলেটিভ সেই ক্ষেত্রে কি হবে ভাই? EST যুক্ত হবে। এখন আসো, যদি 6টি লেটারের বেশি হয়, যদি 6টি লেটারের বেশি হয়, যদি ভাইয়া 6 ধরো 6টি লেটারের বেশি হয়, 6টি লেটারের বেশি হয়, 6টি লেটারের বেশি হয়, বা ভার্ব হয়, ভার্ব, এটা কত ভাইয়া? 6টি লেটার। এটা কত? 6টি লেটারের বেশি অথবা ভার্ব হয়, তাহলে কি নিয়ম? তাহলে ধরো যে বিউটিফুল, একটা পজিটিভ হলো BAEU, বিউটি, BEAUTIFUL, বিউটিফুল, ঠিক আছে। এটা কি পজিটিভ? কম্পারেটিভ কি হবে? এটা কি পজিটিভ। তো কি হবে ভাই কম্পারেটিভ? মোর বিউটিফুল, বিউটিফুল, এটা কি কম্পারেটিভ। সুপারলেটিভ মাস্ট হবে, মাস্ট। আর এই জায়গায় কি লিখবা? এই যে বিউটিফুল এই জায়গায় বসবে। তো কি পেলাম? যদি 6টি লেটার বেশি হয় বা ভার্ব হতে পারে, যেমন কি ভাইয়া ধরো লাভড হলো কি পজিটিভ, তো সুপারলেটিভ কি হবে? মোর লাভড, আর কম্পারেটিভ মাস্ট কি লাভড হবে। এই হলো নিয়ম, ঠিক আছে। এই হলো ভাইয়া কি নিয়ম, যে অ্যাডজেক্টিভ যদি 6টি লেটার বা তার কম হয় তাহলে নিয়ম হলো কি, যে এটা কি হবে? পজিটিভই থাকবে, মানে সাধারণ থাকবে। কম্পারেটিভ কি ER যুক্ত হবে,
আর সুপারলেটিভে ইএস যুক্ত হবে। আর গুড এবং ব্যাড এর ক্ষেত্রে একটু ভিন্ন। আর যদি 6টি লেটারের বেশি হয়, বিউটিফুলে 1 2 3 4 5 6 7 8 9টি লেটার যদি হয় অথবা ভার্ব হয়, তাহলে কি হবে নিয়ম, যে পজিটিভে যেটা সেটাই থাকবে। আর কম্পারেটিভে মোর যুক্ত হবে, ঠিক আছে, আর আগের শব্দ থাকবে। এবং সুপারলেটিভে কি থাকবে, মস্ট যুক্ত হবে, আর আগের যেই শব্দ আসলে সেটাই কি থাকবে। এই হলো ভাই আমাদের ক্লাস, ঠিক আছে। আশা করি এই ক্লাসটা যদি তুমি দেখো, ঠিক আছে, এবং আয়ত্ত করতে পারো, তাহলে তোমার প্রশ্ন বা পরীক্ষার যে রেজাল্ট আছে সেখানে কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই।